বুনা মাছ হয়ে যাবেন আপনি। এরপরে আপনাকে কোন এক সময় 100 বছর 1000 বছর পরে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো দিন হয়তো কোনো না কোনো যে আপনাকে জান্নাত দিবে, আর আমরা মুসলমানেরা ওই আশা বসে আছি মোহাম্মদ রাসূলুল্লাহ করবো আর জান্নাতে চলে যাবো। আর যত রকম টেন্ডারবাজি, সাদাবাজি, দখলদারিত্ব, সুদ, ঘুষ, ব্যভিচার, হত্যা, মারামারি, হারাম, হ্যাঁ, সব চালাই দেবো। নাউজুবিল্লাহ বলেন। এরকম এক শ্রেণীর মানুষের চিন্তা ফিকির বর্তমানে চলে, আছে না নাই? আমরা দেখতেছি তারা মনে করে একেবারে সহজ জান্নাত। সারা বছর শুধু অন্যায় করতে থাকে, জুলুম অত্যাচার করতে থাকে, হারাম খেতে থাকে, আর কোন একটা জায়গার মধ্যে গিয়ে কোন একটা ভালো কাজ করে জান্নাত পেয়ে যাবে। এত সহজ যদি হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা এরকম এত রাত ভর নামাজ পড়তে পড়তে নবীজি পা ফুলিয়ে ফেলতেন না, ঠিক কিনা বলেন? এরকম যদি সহজ হতো নবীজি কেন রাত ভর সারাটা রাত তাহাজ্জুদে কাটাই দিত, পা মোবারক ফুলে এরকম হয়ে যাইত। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন কেন এত কষ্ট করে করে সারা রাত আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন? আল্লাহ নবী বলতেছেন, আয়েশা, আমি কেমন আল্লাহর শুকরিয়া আদায় করব না? যে মাওলা আমাকে নবুয়ত দান করেছেন, যে মাওলা আমাকে তার পছন্দের গোলাম বানিয়েছেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আমার সে মাওলার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন। রাতের পর রাত, মাসের পর মাস তাহাজ্জুদের নামাজে পা ফুলিয়ে ফেলতেন, আর আপনি আর আমি 2-4 দিন নামাজ পড়লে আমার অহংকার থাকা জানা, মনে করে আমার মতো নেককার আর কে আছে? আছে না নাই? হ্যাঁ, আমার মতো নামাজি, রোজাদার, ইমানদার আর কি আছে সমাজে? এরকম এক শ্রেণীর অহংকার এসে যায়। এরকম অহংকার করা যাবে না। কারণ কোন দিনের নামাজ আপনার কবুল হয়েছে, কোন দিনের 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার কবুল করেছে, সেটা দুনিয়ার কেউ জানে না, কেউ বলতে পারবে না। সুতরাং অহংকার করার কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ 10 দিন যখন আসতেন, তখন আল্লাহর নবী কোমরে গামছা বেঁধে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আজকে 20 রমজান, আজকে রাত থেকে আরম্ভ, 21 রাত মানে আজকে রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলির মধ্যে, বেজর রাতগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রায় প্রতিরাত করেছেন, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন এই বেজর রাতগুলা, এই বেজর রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর যাবে, যাবেই যাবে, 100% যাবে। তো সুতরাং আমরা একটু কষ্ট করে যদি বেজর রাতগুলো যদি আমরা তাহাজ্জুদ করি, কিছু জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, কিছু আমল করে যদি আমরা ঘুমাই, তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত। আপনার মুহাদ্দিসিনে কেরাম বলেন 83 বছর লাগাতার ইবাদত করলে যে সব, ওই সব আপনার আমলনামায় যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই আওয়াজ দিলেন আপনারা? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 83 বছর আপনি তো বাঁচবেনও না, হায়াত পড়তো না। 83 বছর লাগাতার ইবাদত করলে যেই সব, ওই সব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। তাহলে জান্নাত আশা করা যায় কি যায় না? যায়। এই জন্য এই লাইলাতুল কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইতিকাফ ছাড়েন না। ইতিকাফা মিনাল আশরাল আওয়াকির ফিল আওয়াকির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন নবীজি ইতিকাফ করতেন, কোনোদিন ছাড়েন নাই। 1 বছর মিস হয়েছিল, দ্বিতীয় বছর যে বছর তিনি ইন্তেকাল করেছেন 20 দিন করেছেন, 20 দিনে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ আছি 20 দিন করে ইতিকাফ করছি?
তো সুতরাং এতেকাফ এমন একটা জিনিস, আপনি এখানে বসে থাকবেন 24টা ঘন্টা আপনার শুধু সব লেখাই হবে। 24 ঘন্টা আপনার শুধু শুধু সব লিখতেই থাকবে ফেরেশতারা। এরা ক্লান্ত হয়ে যাবে সব লিখতে লিখতে। কারণ আপনি তো এলাকার কোনো কাজে নাই, ঘরের কোনো কাজে নাই, শুধু আল্লাহ আল্লাহ। বসতে আল্লাহ, শুইতে আপনি দোয়া গালাম, বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যতটুকু পারেন বই পুস্তক পাইলে কোরআন তেলাওয়াত করবেন, যে যতটুকু পারেন, যা যতটুকু ক্যাপাসিটি আছে, যাদের এলেম কালাম ভালো তারা তাফসীর করবে, নবীদের জীবনী পড়বে, কোরআন খতম দিবে, হ্যাঁ, আর ইসলামিক বই পড়বে। প্রতিটা কদমে, প্রতিটা আপনার শ্বাস প্রশ্বাসে শুধু নেক আমল লেখা হবে। ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়।